এক গৃহেতে তারা দুই ভাই, বড় ভাই ছোট ভাই। তো বড় ভাই কৃষ্ণ ভক্ত, ওলমাদ কৃষ্ণ ভক্ত বড় ভাই। তো বড় ভাই মনে মনে বললেন ছোট ভাইকে, ভাই তুই বিদেশে চলে যা, তুই বিদেশে গিয়ে উপার্জন করবি, হ্যাঁ, আর আমি তোর জন্য জায়গা জমি যা কিছু আছে সবকিছু বানাবো। তো ছোট ভাই মনে মনে বললেন ঠিক আছে দাদা, আমি বিদেশেই চলে যাচ্ছি, আমি বিদেশ থেকে টাকা পাঠাবো, আর সেই টাকা দিয়ে তুমি জায়গা জমি করবে। কিন্তু সেই বড় ভাই কিন্তু ওলমাদ কৃষ্ণ ভক্ত। ছোট ভাই কি করেছে, বিদেশ থেকে টাকা পাঠিয়েছি, বড় দাদার কি আনন্দ, আমার ছোট ভাই প্রথম রোজগারের টাকা পাঠিয়েছি। ওই টাকা দিয়ে কি করলেন, বড় ভাই একটা বৈষ্ণব সেবার আয়োজন করেছে। গৌর হরি বল। বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে, বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করে এসে বৈষ্ণব সেবা লাগিয়েছে। প্রথম টাকা তো ছোট ভাই রোজগার করে এনেছে, দিয়েছে, পাঠিয়েছে। তারপর কি করলো, আরেকবার অমনি ভাবে আরো টাকা পাঠিয়েছে। তো যখনই টাকা পাঠায়, বড় ভাই কি করি, এমনি ভাবে বৈষ্ণব সেবার আয়োজন করি, বৈষ্ণব সেবা লাগিয়ে মাদুকরি করি, তোমার প্রসাদ বিতরণ করে। গৌর হরি বল। তো কিছুদিন যেতে না যেতে ছোট ভাই বিদেশ থেকে কিভাবে জায়গা ঘর করবে, বাড়ি করবে, প্ল্যান পাঠিয়ে দিয়েছে, কাগজপত্র লিখিয়ে দিয়েছে। হ্যাঁ, বিদেশ থেকে ফোন করেছে বড় ভাইকে, দাদা আমার কি বাড়ি হচ্ছে? বড় ভাই বলছে সব হচ্ছে ভাই, তুই এসে সব পাবি। ছোট ভাই একটু আনন্দে ধরে না, আমি টাকা পাঠাচ্ছি, আমার বড় ভাই সবকিছু করছি, কিন্তু যে মাসে টাকা পাঠায় সেই মাসেই বৈষ্ণব সেবা দেয়। তখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এরকম করতে করতে 5-7 বছর পর ছোট ভাই দেশে আসবে। দেশে আসার জন্য বড় ভাই মানত করেছে আমার ছোট ভাইটা যেন মঙ্গল মতে এসে বাড়িতে পৌঁছে, তার জন্য বৈষ্ণব সেবা, তার জন্য বৈষ্ণব সেবা দিয়েছে, গীতা পাঠের আয়োজন করেছে। ছোট ভাই এসে দেখলো যে কুড়ে ঘর ছিল, ভাঙা ঘর ছিল, ভাঙা ঘরে রয়েছে। ছোট ভাই বলছে দাদা আমি টাকা পাঠিয়েছি, কোথায় আমাদের পাকা বাড়ি কোথায়, পাকা ঘর কোথায়? বড় ভাই বলছে আরে ভাই তুই একটু সবুর কর, কালকে সকালে সব পাবি। বলছে না না আমার এক্ষুনি দেখাও আমাদের পাকা বাড়ি। আরে ভাঙা বাড়িতে কেন, চলো পাকা বাড়িতে যাই, বিল্ডিং বাড়িতে যাই। বলছে ভাই তোর সব কিছু হবে। ছোট ভাইয়ের আর মন ভরছে না। বড় ভাই বলছে এখানে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে, একটু প্রসাদ পা। এতদিন পর দেখা হয়েছে, ভাইয়ে ভাইয়ে গলাগলি জোরাজোরি হচ্ছে, কান্নাকাটি করছে, তুই প্রসাদ পা, তারপর তোর টাকা আছে, তোর বাড়ি আছে, গাড়ি সব কিছু আছে। বলছে না আমার টাকা কোথায় রেখেছো, আমার জায়গা কোথায়, ঘর কোথায় দেখিয়ে দাও। বলছে কাল প্রভাত হলে সব পাবি। কিন্তু গ্রামে তো ভালো মানুষ তো সবাই না, কিছু খারাপ লোকও আছে। বড় ভাই ছোট ভাই যখন এসেছি তার কানে ঠুস করে লাগিয়ে দিয়েছে, তোমার বড় ভাই কয়েকজন সাধুদেরকে নিমন্ত্রণ করে এনে সেবা দিয়েছে, আর বাকি টাকাগুলো আত্মসাৎ করেছে। বড় ভাইয়ের কাছে গিয়ে বলছে তুমি আমার টাকা মার দেওয়ার ধান্দা করেছো, সত্যি শীঘ্রই আমার টাকা দাও। বলছে ভাই কাল প্রভাত হলে তোর টাকা পাবে, সব পাবি, আমি তোকে সব দিয়ে দেব। কি করলেন, আজকে রাতটুকু আমরা দুবাই একসঙ্গে ঘুমাই, একসঙ্গে কাটাই। ঠিক আছে।
রাত্রে যখন প্রভাত হলো, ছোট ভাইয়ের মন আর শান্তি নেই। আমার বড় ভাই টাকা রেখেছে কোথায়, টাকা বের করো। প্রভাত হলো, বলছে ভাই আজকে টাকা দেওয়ার কথা, আমার টাকা দাও। দেবো, তোর টাকা এখানে নেই, তবে তোর টাকা রেখেছি কোথায় জানিস, রাজবাড়িতে। রাজবাড়িতে গেলে তোর টাকা পাবি। ঠিক আছে চলো তাহলে রাজবাড়িতে। বলছে দাঁড়া, সবকিছু নিয়েছে বড় ভাই, সে যে রাজবাড়িতে যাবে, ওই রাজবাড়িতে যাওয়ার সময় তার পুটলিতে গোপীনাথকে নিয়েছে। সকালবেলা রওনা করেছে, মধ্যাহ্নের সময় এসেছে। বলছে ভাই একটু দাঁড়া, আমার মধ্যাহ্ন কিছু কৃত্য আছে, কিছু কর্ম আছে। কর্ম কি? ওই তার ঝোলা থেকে গোপীনাথকে বের করে রন্ধনাদি করে গোপীনাথের সেবা দিয়েছে। গোপীনাথকে সেবা দিয়ে তারপর আবার প্রসাদ পেয়ে ঝোলাতে আবার গোপীনাথকে নিয়ে বলছে চল ভাই এখন চল রাজবাড়িতে যাই। রাজবাড়িতে গিয়ে হচ্ছে রাজামশাই একটা আরজি আছে আমাদের দুই ভাই। রাজা বীর হয়ে বলছে কি আরজি? এই বলো হে ভিক্ষুক ব্রাহ্মণ, কি আরজি? বলছে দেখুন আপনার জীবনে তো কোনো পুণ্য করনি, কোনো পুণ্য সঞ্চয় করনি, তো আমি যে পুণ্য করেছি সেখান থেকে একটু কিছু পুণ্য তোমার কাছে বিক্রয় করব। আমি যে পুণ্য করেছি সেই পুণ্যটুকু বিক্রয় করতে এসেছি। রাজা বললেন তুমি যে পুণ্য করেছো তার প্রমাণ কি? কি দামে তোমার কাছ থেকে বিক্রি করো, কি দামে তোমার কাছ থেকে আমি নেব তোমার পুণ্যটুকু? বলছে আছে। পুণ্য কি? যে না একটা তুলসী পত্র আমি দাড়ি পাল্লাতে রাখবো, ওই তুলসী পত্রের ওজনে যা ধন রত্ন আছে যা আসে তুমি তাই আমাকে দেবে। ওই তুলসী পত্রের মধ্যে আমার জীবনের যত পূর্ণ সঞ্চয় আছে আমি সব তোমাকে দেব। কি করলেন বড় ভাই ছোট ভাইকে সম্মুখে রেখে নয়নে জলে কৃষ্ণ নাম লিখে দিয়েছে তুলসী পত্রের মধ্যে। রাজা মনে মনে বলছে তুলসী পত্রের ওজন আর কতটুকু হবে, এক মোহর দুই মোহর তাতে হয়ে যাবে। ওই বড় ভাই কি করলেন, নয়নে জলে তুলসী পত্রের মধ্যে কৃষ্ণ নাম লিখে দিয়ে যখন দাড়ি পাল্লাতে রেখেছে, রাজার সব রাজত্ব দাড়ি পাল্লাতে দিয়ে ওই তুলসী পত্রের সমান ওজন কিছুই হচ্ছে না। রাজা ডেকে ডেকে বলছি এ বৈষ্ণব। শেষ পর্যন্ত রাজার মাতার যে মুকুট ছিল স্বর্ণের মুকুট, স্বর্ণের মুকুটটিও দিয়েছি তাতেও হচ্ছে না। রাজা কেঁদে কেঁদে করজোড়ে বলছে হে ব্রাহ্মণ, হে বৈষ্ণব, আমি যদি তোমার চরণে আমার নিজেকে বিকিয়ে দেই তাহলে তোমার সেই তুলসী পত্রেরও সমকক্ষ হতে পারবে না। আমার রাজ্যে যত ধনরত্ন আছে ঐশ্বর্য আছে সবকিছু দিয়ে আমার নিজেকেও যদি তোমার চরণে বিকিয়ে দেই তাহলে ওই তুলসী পত্রের ওজন আর হবে না, সেই দাম হবে না। বড় ভাই বলছে ছোট ভাই কি ভাই দেখ তো তুই এতটুকু পাঠিয়েছিলি না আরো টাকা পাঠিয়েছিলি? দেখতে দেখতে বিনয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে ছোট ভাইয়ের মন। বলছে দাদা আমার টাকা যদি লাগিয়ে বৈষ্ণব সেবায় লাগিয়ে এতে হতে পারে না জানি আমার আরো কত কি হয়েছে। আমি চাই না টাকা করি, ও দাদা আমি তোমার কাছে এইটুকু চাই,
আমি তোমার কাছে টাকা করে চাই না, আমি তোমার কাছে এটুকু চাই, আমায় জন্মে জন্মিয়ে ওই দিও, ওই আমায় জন্মে জন্মে আমায় ওই করিও, ওই আমি যতবার ববে ওরে আসি না কেন যেন ভক্ত সঙ্গ আমি করতে পারি, ওই আমি যতবার ববে আসিতে পারি গো, ওই ভক্ত সঙ্গ ওই আমি করিতে পারি, ওই আমি যত জগতি যতবার আসি না কেন যেন ভক্ত সঙ্গ করিতে পারি, যতবার জগতে আমি আসি না কেন ওই ভক্ত সঙ্গ আমি করিতে পারি, যতবার জগতে প্রভু গো আসি না কেন ওই আমি ভক্ত সঙ্গ করিতে পারি, আমি যতবার জগতে আসি না কেন তোমার সঙ্গ ছাড়া করে না গো, ঘটে আসি তখন সঙ্গ করিতে পারি, যতবার ভাবে আসি না কেন ভক্ত সঙ্গ করিতে পারি, যতবার জগতে আসি না কেন ভক্ত সঙ্গ করতে পারি, আসি না কেন ভক্ত সঙ্গ করিতে পারি, যতবার ভাবে আসি না কেন ভক্ত সঙ্গ করিতে পারি, হরিবল 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 হরিবল। বৈষ্ণব ও বাবা